প্রিয় দর্শক, আমাদের সাথে আজ এটিএন আইটি জোনের সেটে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আরিফুল আলম, সিনিয়র ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং বিজিআইটি। কথা বলবো তার সঙ্গে। ভাইয়া, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন আইটি জোনে। আপনাকে ধন্যবাদ এবং এই টিমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ভাইয়া, ফার্স্টে আপনি ডেজিগনেশন দেওয়ার সময় দেখলাম যে বিজিআইটি। তো বিজিআইটি কি, ফুল ফর্ম কি বিজিআইটি? বিজিআইটির ফুল ফর্মটা আসলে হচ্ছে বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজি। বেসিক্যালি বিজিআইটি শুরুটা হয়েছিল বাংলাদেশে এবং পরবর্তীতে আমাদের শুরুটা আরেকবার হয়েছিল, সেটা হচ্ছে জাপান থেকে। এবং আমাদের বেসিক যে কাস্টমার ক্লায়েন্ট সাইটটা সেটা হচ্ছে জাপানে। আমাদের জাপানে একটা ব্রাঞ্চ আছে, যদিও আমাদের ফিনল্যান্ডেও একটা ব্রাঞ্চ আছে, বাট আমাদের মেইন ফোকাস কাস্টমার এরিয়াটা জাপান, যার কারণে আমরা বাংলাদেশ এবং জাপানের জয়েন্ট ভেঞ্চারে কোম্পানিটা করা হয় এবং নামটা রাখা হয় বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, বিজিআইটি কি ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করে? বিজিআইটি আসলে শুরু করেছিল 2000 সাল থেকে। আমরা অনেক ধরনের সলিউশন নিয়ে কাজ করেছি। তার ভিতরে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে আমাদের কোর কম্পিটেন্স এরিয়া হচ্ছে এমবেডেড সলিউশন, এন্টারপ্রাইজ সলিউশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মেকানিক্যাল ডিজাইন এবং কোয়ালিটি অ্যাসুরেন্স, টেস্টিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। আচ্ছা, এতগুলো যে সফটওয়্যার নাম বললেন আপনি, এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? বর্তমান যুগের হিসাব করতে গেলে সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে আলাদা করে বলতে গেলে এমবেডেড সলিউশনটা খুব বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আচ্ছা, এমবেডেড সলিউশন কি আর এর বেনিফিটস কি, মানে আমাদের টেকনোলজিতে এর ইম্পর্টেন্সটা কতটুকু? খুব সহজভাবে বলতে গেলে এমবেডেড সলিউশনকে বলা যায় মানুষ এবং মেশিনের ভেতরে একটা ইন্টারাকশন, একটা সফটওয়্যার কাজ করে যে মানুষের কমান্ডকে মেশিনকে পৌঁছে দেয় কাজ করার জন্য। সেইটাই ওই যে সফটওয়্যারটা কাজ করে ওইটাই আসলে এমবেডেড সফটওয়্যার। এবং এই সফটওয়্যারটাকে টোটাল যে সলিউশনটা এটাকে আমরা এমবেডেড সলিউশন বলি। লাইক আপনি যদি একটা বারকোড রিডারের কথা বলেন, আপনি যখন শপিং সেন্টারে যান আপনি দেখতে পান যে আপনি যে জিনিসটা কিনলেন সেটা একটা মেশিনের সামনে দিলেই সে তার প্রাইসটা পড়ে নিচ্ছে, ডিটেইলসটা পড়ে নিচ্ছে, আপনার জন্য পেমেন্টের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে। বাট ওই যে মেশিনটা যে রিড করলো সে তো যে আপনার কম্পিউটারকে বললো যে তাকে কি করতে হবে। সো ওই যে টুলসটা, ওই টুলসটাকে চালানোর জন্য যে সফটওয়্যারটা তৈরি করা হয় ওইটা আসলে এমবেডেড সফটওয়্যার। এবং এটা বিভিন্ন প্রসেসর বেস সফটওয়্যার হয় যেটাকে আপনি বিভিন্ন সিস্টেমের সঙ্গে ইউজ করতে পারেন। একটা মিডিয়ার কাজ করে, একটা ভায়ার কাজ করে এমবেডেড সলিউশন। এটা ভায়ার কাজ করে, মানে মানুষ এবং মেশিনের ভিতরে যে সফটওয়্যারটা ইন্টারাকশন ঘটায় সেই সফটওয়্যারটাকে আমরা এমবেডেড সফটওয়্যার বলি। আচ্ছা, এটা তো অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট। এখনকার যুগে তো অনেক, এটা ছাড়া তো আসলে আমাদের কমান্ড কিন্তু একটা মেশিন বুঝতে পারবে না বা মান্য করবে না, মানে মানবে না। কিন্তু এমবেডেড সলিউশন বা এমবেডেড সফটওয়্যার তৈরি করার জন্য ডেফিনেটলি কিছু সফটওয়্যার বা রিসোর্সেস কিন্তু প্রয়োজন। সেটা কি আমাদের দেশে আছে? গত বছরে বাংলাদেশ কিন্তু আইটি ডেস্টিনেশন, আউটসোর্সিং ডেস্টিনেশনে 30 নম্বরে এসে পৌঁছেছে। ওদের প্রতি বছরে ওদের 30টা দেশের একটা লিস্ট থাকে যেখানে আপনার আউটসোর্সিং করার জন্য বেস্ট আউটসোর্সিং ডেস্টিনেশন হিসেবে বলা হয়। বাংলাদেশ কিন্তু সেখানে আসছে, তার মানে অলরেডি উই আর ইন দ্য রেস। সো বাংলাদেশেই কিন্তু এখন আমাদের দেশের ছেলেরা এমবেডেড সলিউশনে অনেক ভালো কাজ করছে, কারণ আমাদের দেশের শিক্ষার মানটা অনেক ভালো। সো তাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে টেকনোলজিটাকে আপডেট করে নিতে হয়। ভবিষ্যৎ যে দিনগুলো আসতেছে সেখানে তারা কিভাবে কি নিয়ে কাজ করবে, কি আসতে পারে সেটাকে আপডেট করতে হবে। অ্যাপারেন্টলি তাদের যে বেস নলেজ আছে সেইটা দিয়ে নতুন যে টেকনোলজিটাতে আসতেছে সেটাকে সাথে তাকে ম্যাচ করে নিতে হবে, তাহলেই সে এমবেডেড সলিউশন নিয়ে গতানুগতিকভাবে কাজ করে যেতে পারবে এবং আগাতে পারবে। কিছুক্ষণ আগে কিন্তু জানতে পারলাম আপনার কাছে যে এমবেডেড সলিউশন বা সফটওয়্যার একটা ওয়্যার কাজ করে মেশিন এবং মানুষের মাঝখানে। কিন্তু এই ধরনের সফটওয়্যার অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট আমাদের এখনকার যুগে, টেকনোলজি বেসড যুগে। কিন্তু এই ধরনের সফটওয়্যার কি আমাদের দেশে আছে বা রিসোর্সেস কি আছে, আর এর প্রয়োজনীয়তা আরো কতটুকু, মানে আরো ইলাবোরেটলি আপনার কাছে জানতে চাচ্ছি। মোবাইল ফোনটাকে আগে আমরা ব্যবহার করেছি শুধুমাত্র ফোন করার জন্য, কতগুলা বাটন টিপে। এখন কিন্তু সেই কাজটার বাইরে মোবাইল অনেকগুলা কাজ করছে। লাইক শুধু ফোন করাটা এটা একটা অ্যাপ্লিকেশনের মতন হয়েছে। দ্যাট মিনস আপনার একটা পারপাস সলভ করতেছে যে আপনি ফোন করবেন, এছাড়া আপনি ব্রাউজ করতে পারতেছেন, ইমেল ফরওয়ার্ড করতে পারতেছেন, গেম খেলতে পারতেছেন, বলা যায় ল্যাপটপের এক ভার্সন। রাইট। এখন আসলে ব্যাপারটা ঠিক ওভাবেই আসতেছে যে ল্যাপটপ এবং মোবাইল এর মাঝখানে কোনো একটা জায়গা। আপনি অবশ্যই দেখেছেন যে বিভিন্ন ধরনের ট্যাবলেট পিসি মার্কেটে আসতেছে, লাইক অ্যাপেলের আসছে, গুগলের আসছে, বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট, স্যামসাং আসছে, প্রোডাক্ট আসতেছে। এবং ডে বাই ডে এরা অ্যাপ্লিকেশনে রিচ করছে। এবং এই যে অ্যাপ্লিকেশনগুলো, বিভিন্ন কাজ করার জন্য অ্যাপ্লিকেশনগুলো, এগুলাই কিন্তু আসলে
আপনার এমবেডেড অ্যাপ্লিকেশন, যে আমাদের দেশে আসলে এটার প্রয়োজনীয়তা, অবশ্যই আমাদের প্রয়োজনীয়তা আছে বিধায় আমরা কিন্তু ট্যাবলেট গুলো বিদেশ থেকে এনে ব্যবহার করছি। আর অ্যাপ্লিকেশন গুলা আমাদের দেশেরও আমাদের নিজস্ব সংস্কৃতিকে কাজে লাগায়। এরকম হতে পারে যে একটা লোক বাংলাদেশে আসলো, সে বাংলাদেশ সম্পর্কে জানতে চায়, তো তার কাছে একটা ট্যাবলেট আছে, তো সে বাংলাদেশ সম্পর্কে কিভাবে জানবে? সে গুগলের কাছে গেলে হয়তো সেভাবে পাবে না, যেটা পাবে সেটা তার নিডসটাকে পূরণ করতে পারবে না। বাট বাংলাদেশকে দেখানোর জন্য, বাংলাদেশকে আমার মতো করে বলার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন, যে অ্যাপ্লিকেশনটা থেকে ক্লিক করলে সে বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে, আমাদের কালচার সম্পর্কে জানতে পারবে, কোথাও যেতে হলে সে ট্যালেন্টের সম্পর্কে জানতে পারবে। সো এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু একজন ফরেনারকে ডেকে আনলে সে তৈরি করে দিতে পারবে। তার জন্য ডেফিনেটলি আমরা যারা বাংলাদেশকে চিনি, আমাদের মতন কাউকে এগিয়ে আসতে হবে। সো অবশ্যই আমাদের ছেলেদের প্রয়োজনীয়তা আছে এই এমবেডেড অ্যাপ্লিকেশন বা এমবেডেড সলিউশন যাই বলেন, এই এখানে এগিয়ে আসতে। আর যেটা বললেন যে হ্যাঁ আমাদের দেশে এ ধরনের রিসোর্স আছে কিনা, হ্যাঁ আমাদের দেশের ছেলেরা অনেক ভালো করতেছে। আপনি যদি একটু দেখেন যে আমাদের দেশের ছেলেরা যারা বিদেশি ইউনিভার্সিটিতে গুলোতে যাচ্ছে, যারা সত্যিকার অর্থে পড়াশোনা করছে, তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট করছে। সো সেই হিসাবে যদি বলেন, এই সমস্ত ছেলেরা কিন্তু আমাদের দেশের থেকেই তৈরি হয়ে গেছে, তাদের বেসটা আমাদের দেশ থেকেই তৈরি হয়ে গেছে। সো তারা আমাদের দেশের অ্যাসেটস, সো তাদেরকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। এবং তাদের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা, দ্যাট মিন্স যেটা আপনি বলতেছেন এমবেডেড সলিউশনের কথা, সেই এমবেডেড সলিউশনে এর কাজ করার জন্য অনেক স্কোপ আছে, অনেক বেশি স্কোপ আছে। এই ধরনের সফটওয়্যার কি আমাদের দেশে তৈরি হয়? হ্যাঁ, এখন আমাদের দেশে অনেক সফটওয়্যার তৈরি হচ্ছে। আপনি জানবেন যে আমাদের দেশের, আপনি যদি ফ্রিল্যান্সিং এর কথাগুলো শোনেন, আমাদের দেশের ছেলেরা কিন্তু ফ্রিল্যান্সিং এ কাজ করছে এবং তারা কিন্তু বিদেশের অ্যাপ্লিকেশন গুলা বাংলাদেশে তৈরি করছে। ফ্রিল্যান্সিং, আপনি ওডেস্কের কথা শুনে থাকবেন, যেখানে আমাদের ছেলেরা খুব বেশি ভালো কাজ করছে। ওডেস্কে কাজ করার ক্ষেত্রে আমার জানা মতে বাংলাদেশ দ্বিতীয় বা তৃতীয় অবস্থায় আছে। হ্যাঁ, তো সেই হিসাবে যদি আপনি বলেন, তাহলে আমাদের দেশের ছেলেরা অনেক বেশি ভালো কাজ করছে, তারা বিদেশের কাজ করছে এবং ওই বুদ্ধিমত্তা, ওই এক্সপেরিয়েন্সটা কাজে লাগিয়ে তারা কিন্তু আমাদের দেশের জন্য কাজ করছে। আচ্ছা, রিসোর্সের কথা শুনলাম, এখন আর কাজ করছে এটা আমরা জানতে পারলাম, কিন্তু যারা এখনো এমবেডেড সলিউশন বা সফটওয়্যারের সাথে ইনভলভড না, যারা এই সফটওয়্যার তৈরি করতে চায়, ধরনের সফটওয়্যার বা এই ধরনের সফটওয়্যারের সাথে নিজেকে ইনভলভ করতে চায়, তাদের কি করণীয়, কি তাদের কি করতে হবে? আমাদের দেশের রিসোর্সরা যারা এই সেক্টরে কাজ করতে চায়, তাদেরকে যেটা করতে হবে যে আইদার অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেল, যে কোনো একটা টেকনোলজি নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে এবং টেকনোলজিটার ডিমান্ড, মার্কেট ডিমান্ডটা কি আছে সেটাকে জানতে হবে। দেন গ্র্যাজুয়ালি নিজেকে ওইটার সাথে খাপ খাইয়ে নিতে হবে। কারেন্ট মার্কেট সিচুয়েশন, কারেন্ট ওয়ার্ল্ড মার্কেট সিচুয়েশন, আসলে কি চাচ্ছে তারা, সেইটাকে নিজেকে বুঝে এই যে নতুন যে ডিমান্ডগুলো, লাইক এখন অ্যান্ড্রয়েড আসছে, iOS আসছে, হয়তো ভবিষ্যতে অন্য কোনো সলিউশন আসবে, তো তাদেরকে ডে বাই ডে নিজেদেরকে আপডেট করে নিতে হবে এই ইনফরমেশন গুলো দিয়ে, এবং এইভাবে কাজ করলে তারা আলটিমেটলি ওয়ার্ল্ড মার্কেটে এই সলিউশন গুলোতে কাজ করতে পারবে। এমবেডেড সফটওয়্যারে মার্কেটে এটার পজিশন কিরকম, বাজার কেমন? আগে কিন্তু আমরা সিডিতে সফটওয়্যার কিনতাম, এখন কিন্তু আস্তে আস্তে আমরা ওয়েব থেকে সফটওয়্যার নামিয়ে নিচ্ছি এবং কোথায় নামাচ্ছি, আইদার আমার ল্যাপটপে নামাচ্ছি, অথবা আমার ট্যাবলেটে নামাচ্ছি, অথবা আমার মোবাইল ফোনে নামাচ্ছি। সো আলটিমেটলি কিন্তু এই মার্কেটটা অনেক বড় হয়ে যাচ্ছে। সারা দুনিয়ার মানুষকে এক জায়গায় করে একটা মার্কেট তৈরি করেছে, সবাই কিন্তু সেই মার্কেটে তাদের পণ্য নিয়ে যাচ্ছে, তাদের অ্যাপ্লিকেশন গুলো নিয়ে যাচ্ছে, সেখান থেকে সারা দুনিয়ার মানুষ যার যেটা পছন্দ হচ্ছে নামাচ্ছে। দ্যাট মিন্স সেই হিসাবে বাজারটা কিন্তু আসলে অনেক বড়। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফুল ভাই আমাদের অনুষ্ঠানে এসে এমবেডেড সফটওয়্যারের উপর এত ইনফরমেটিভ ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ।